হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সঙ্গীর সাথে পাঠশালা। আজকে আমরা ক্লাস 10-এর সেকেন্ড ইউনিট টেস্টের জিওগ্রাফি বা ভূগোলের গুরুত্বপূর্ণ বড় প্রশ্নের সাজেশন 3 ও 5 নিয়ে আলোচনা করতে চলেছি। এখান থেকে আমরা তোমাদের যে 3টে চ্যাপ্টার বাড়িমণ্ডল, বায়ুমণ্ডল এবং অর্থনৈতিক ভূগোল অর্থাৎ ভারতের অর্থনৈতিক দিক, এই 3টি চ্যাপ্টার থেকে গুরুত্বপূর্ণ 3 ও 5 নম্বরের প্রশ্নগুলো আলোচনা করব। আচ্ছা, তোমাদের যদি কারো বজ্র ব্যবস্থাপনা বা 4 নম্বর চ্যাপ্টারটি থাকে, তোমরা অবশ্যই আমাকে এখানে মেনশন করবে, কমেন্টে লিখে জানাবে। অবশ্যই সেখান থেকেও প্রশ্ন আমি তুলে ধরব। প্রথমে আমরা 3 নম্বরের প্রশ্নগুলো দেখে নেব। চ্যাপ্টার একটু বড়, কিছু কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন প্রচুর আছে, সেই জন্য আমরা 3 নম্বরের প্রশ্নগুলো একটু বেশি হতে পারে। প্রথম প্রশ্ন হচ্ছে, ট্রপোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধির সাথে উষ্ণতা কেন হ্রাস পায়? আরাশোল কি? ট্রপোস্ফিয়ারকে কেন ক্ষুদ্রমণ্ডল বলা হয়? ওজোন স্তরকে প্রাকৃতিক সৌরপর্দা কেন বলা হয়? ইনসুলেশন কাকে বলে? অ্যালবেডো কি? অ্যাডভেকেশন কাকে বলে? বৈপরীত্য উত্তাপ বলতে কী বোঝো? বৈপরীত্য উত্তাপ সৃষ্টির কারণ কী কী আলোচনা করো। জেট বায়ু কাকে বলে? অবশ্যই মনে রাখবে। এবং জেট বায়ু ও মৌসুমী বায়ুর সম্পর্ক আলোচনা করো। সমউষ্ণ রেখা কাকে বলে? গ্রিন হাউস গ্যাসের প্রভাব লেখো। বিশ্ব উষ্ণায়নের প্রভাব লেখো। এল নিনো বলতে কী বোঝো? লা নিনো বলতে কী বোঝো? সমপ্রেষ রেখা বা সমচাপ রেখা বলতে কী বোঝো? অশ্ব অক্ষাংশ কাকে বলে? কোরিওলিস বল বা কোরিওলিস বলের প্রভাব লেখো। সংক্ষেপে ফেরেলের সূত্র সম্পর্কে বিবরণ দাও। আয়ন বায়ুকে বাণিজ্য বায়ু কেন বলা? 21 নম্বর প্রশ্ন, সংক্ষিপ্ত টিকা লেখো। গর্জনশীল 40, ক্রোধমত্ত 50, তীক্ষ্ণ চিৎকারকারী 60, গর্জনশীল 40 খুব ইম্পর্টেন্ট। পার্থক্য লেখো সমুদ্রবায়ু ও স্থলবায়ু। ঘূর্ণবাতের চক্ষু বলতে কী বোঝো? ঘূর্ণবাত ও প্রতিঘূর্ণবাতের পার্থক্য লেখো। অধঃক্ষেপণ বলতে কী বোঝো? সমবর্ষণ রেখা কাকে বলে? সংক্ষিপ্ত টিকা লেখো। শৈলক্ষেপ, বৃষ্টিপাত। 28 নম্বর প্রশ্ন, মেঘমুক্ত রাত্রির অপেক্ষায় মেঘাচ্ছন্ন রাত্রি বেশি উষ্ণ কেন হয়? ট্রপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে পার্থক্য লেখো। নিরক্ষীয় অঞ্চলে পরিচালন বৃষ্টিপাত কেন হয়ে থাকে? ক্রান্তীয় অঞ্চলের মহাদেশগুলির পশ্চিমে মরুভূমি কেন সৃষ্টি হয়েছে? পার্থক্য লেখো। ক্যাটাবেটিক ও অ্যানাবেটিক বায়ু। জোয়ার ভাটার ফলাফলের বর্ণনা দাও। মুখ্য জোয়ার ও গৌণ জোয়ারের মধ্যে পার্থক্য লেখো। প্রতিদিন একই সময় জোয়ার ভাটা না হওয়ার কারণ আলোচনা করো। জোয়ার ভাটার সুবিধা অসুবিধাগুলি লেখো। দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের পার্থক্য সম্পর্কে লেখো। সমুদ্র স্রোত ও সমুদ্র তরঙ্গের মধ্যে পার্থক্য লেখো। সবুজ বিপ্লবের সুফল কুফলগুলি আলোচনা করো। ভারতীয় কৃষির প্রধান বৈশিষ্ট্য ও সমস্যাগুলি লেখো। ভারতের নগরায়ন গড়ে ওঠার কারণ, পার্থক্য লেখো। খারিফ শস্য, রবি শস্য। 43 নম্বর প্রশ্ন, আহমেদাবাদকে কেন ভারতের ম্যানচেস্টার বলা হয়? দুর্গাপুরকে কেন ভারতের রোড বলা হয়? পশ্চিম ভারতের কার্পাস বয়ন শিল্পের একদেশী ভবনের কারণ আলোচনা করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপরে 5 নম্বরের প্রশ্নগুলি আমরা দেখে নেব। প্রথম প্রশ্ন হচ্ছে, উষ্ণতার তারতম্যের অনুসারে বায়ুমণ্ডলের স্তরবিন্যাস আলোচনা করো। 2, বায়ুর চাপ বলয়ের সাথে নিয়ত বায়ুর সম্পর্ক উল্লেখ করো। বায়ুমণ্ডলের তাপমাত্রার তারতম্যের কারণসমূহ বর্ণনা করো। চিত্র সহ বিভিন্ন প্রকারের বৃষ্টিপাতের শ্রেণীবিভাগ সহ বিস্তারিত আলোচনা করো। 5, গ্রিন হাউস গ্যাস কি? বিশ্ব উষ্ণায়নে এর প্রভাবগুলি লেখো। 6, সমুদ্র স্রোত সৃষ্টির প্রধান কারণ বা নিয়ন্ত্রকগুলি লেখো। পূর্ণিমার জোয়ারের অপেক্ষায় আমাবস্যার জোয়ার অধিক শক্তিশালী কেন হয়ে থাকে? পৃথিবীর বিভিন্ন স্থানে সমুদ্র স্রোতের প্রভাব বর্ণনা করো। 9 নম্বর প্রশ্ন, চিত্রসহ ভরা কোটাল ও মরা কোটালের উৎপত্তি আলোচনা করো বা সম্পর্কে লেখো। পূর্ব মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্পের একদেশী ভবন বা কেন্দ্রীয় ভবনের কারণ আলোচনা করো। ভারতের পশ্চিম অঞ্চলে পেট্রোরসায়ন শিল্পের এককেন্দ্রিক ভবনের কারণ আলোচনা করো। 12 নম্বর প্রশ্ন, ভারতের ধান চাষের ভৌগোলিক পরিবেশ আলোচনা করো। ইক্ষু চাষের ভৌগোলিক পরিবেশ আলোচনা করো। বাণিজ্যিক ফসল হিসাবে ভারতের চা ও কফি উৎপাদনের ভৌগোলিক পরিবেশ আলোচনা করো। সেই সাথে ভারতে কার্পাস চাষের ভৌগোলিক পরিবেশ সম্পর্কে আলোচনা করো। 16 নম্বর প্রশ্ন, ভারতের নগরায়ন সমস্যা সম্পর্কে লেখো। 17, ভারতে অসম জনসংখ্যা বন্টনের কারণ আলোচনা করো। এবং 18 নম্বর প্রশ্ন, শেষ প্রশ্ন, ভারতের পরিবহন ব্যবস্থার গুরুত্ব আলোচনা করো। এই ছিল তোমাদের আজকে 3 ও 5 নম্বরের প্রশ্নের সাজেশন, যেটা আমরা জিওগ্রাফি থেকে তোমাদের জন্য উল্লেখ করে দিলাম। এছাড়াও আমাদের বড় প্রশ্নের সাজেশনে আমরা বেঙ্গলি আর হিস্ট্রি ইতিমধ্যে দিয়ে দিয়েছি। অবশ্যই তোমরা চ্যানেলে ভিজিট করলে সেটা পেয়ে যাবে।